ছাত্র সংগঠন অনেক বড়, শিবিরও বড়, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বলেন বা আমরাও দেখার চেষ্টা করি পারস্পরিক যে বোঝাপড়াটা কম বা অনেক দূরত্ব আছে। এটার কোনো ঐতিহাসিক কারণ নেই। প্রত্যেকটা সংগঠন সৃষ্টিরই বিভিন্ন ঐতিহাসিক কারণ থাকে। তো সৃষ্টিগত সময় থেকে কোনো বিরোধ থেকে থাকলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে এক প্রেক্ষাপটে। জামাতে ইসলাম অনেক পুরনো সংগঠন, তাদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ভিন্ন। আমরা বাংলাদেশে রাজনীতি করছি আজকে 30 থেকে 35 বছর। এই সময়টাতে আমাদের অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ ছিল, মাঠ পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ ছিল, ভূমিকা ছিল। আমরা আমাদের মতো করে গিয়েছি। জামাতে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এগিয়েছে। রাজনীতিতে তারা যেটাকে প্রয়োজন মনে করেছে সে পদক্ষেপ তারা নিয়েছে। ইসলামী আন্দোলন যে পদক্ষেপ নিলে ভালো হবে মনে করেছে তারা সেটা নিয়েছে। তো দুটি সংগঠনই সক্রিয় ভূমিকা রাখার কারণে, মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে আমাদের কর্মী বাহিনী সক্রিয়, তৃণমূল সক্রিয়। তো কাজ করতে গিয়ে হয়তো পারস্পরিক তৃণমূল পর্যায়ে ভুল বোঝাবুঝি অথবা পরস্পরে কোনো ধরনের বাদানুবাদ, এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ, ইসলামী আন্দোলনের যে দৃষ্টিকোণ সেটাই। ইসলামী আন্দোলন সবসময় একতা বা ঐক্যের পক্ষেই ছিল, সেটা আছে। এবং ইসলামী আন্দোলনের বিগত বেশ কয়েকটা কর্মসূচি আপনি খেয়াল করলে দেখবেন। আমাদের জাতীয় মহাসমাবেশ একেবারে বাংলাদেশের জাতীয় ইস্যুগুলোকে সামনে রেখেই এবং ধর্মীয় ইস্যুগুলোকে সাথে নিয়েই জাতীয় মহাসমাবেশ এবং বিভাগীয় সমাবেশগুলো হয়েছে। সেখানে আমরা সবগুলো রাজনৈতিক সংগঠনকে ডেকেছি। ছাত্র শিবিরের সাথে এর আগে হয়নি, যে কথা বলছেন শিক্ষানীতি তখন ছাত্র শিবির ছিল না, যে ছিল। তো বর্তমান প্রেক্ষাপটে আপনি কেউ স্বীকার করুক আর নাই, ছাত্র শিবির একটা বড় সংগঠন। জি, কেউ ইসলামী দল বলুক আর নাই বলুক, তারা কাগজে কলমে ইসলামী দল। তো ছাত্র শিবিরের সাথে আপনারা ঐক্য করতে পারবেন কিনা বা ঐক্য করার চিন্তা ভাবনা করা আছে? এখানে ছাত্র শিবিরের সাথে ঐক্য, এই প্রশ্নে যদি আপনি আসেন তাহলে এটার আপনি একটু পেছনে যেতে হবে। সেটা হচ্ছে আমরা ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ছাত্র শিবিরও ছাত্র সংগঠন। এখানে ব্যাপারটা আমরা আমাদের পারস্পরিক ঐক্য কেন হচ্ছে না বা হবে না কেন, আমরা বসছি না কেন, এটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরেরও যেমন জামাতে ইসলামী মূল সংগঠন আছে, আমাদেরও ইসলামী আন্দোলন বাংলাদেশ মূল সংগঠন আছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশও মূলত জামাতে ইসলামের সাথে রাজনৈতিক বিরোধ শুধুমাত্র কেবলমাত্র বিষয় এটাই না, বরং জামাতে ইসলামের সাথে যেই বিরোধ, এই সমস্ত বিষয়গুলো, এটা আহলে হক বা বিশুদ্ধ ধারার ওলামায়ে কেরামের বৃহত্তর একটা গোষ্ঠী বা বৃহত্তর একটা অংশেরই দ্বিমত। ওই দ্বিমতের কারণেই ইসলামী আন্দোলনেরও এক্ষেত্রে কিছু বিষয়ে দ্বিমত আছে। তো যার কারণে এখন এটা বৃহত্তর ঐক্যের প্রশ্নে জাতীয় যে মূল সংগঠন, সেই মূল সংগঠনগুলো পরস্পর বসবে কিনা, কাছাকাছি আসবে কিনা, সেটা তাদের ব্যাপার। যদি মূল সংগঠন পরস্পর কাছাকাছি আসে, একসাথে বসে, আর সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বাধা বিপত্তি থাকবে না, এটা আমি মনে করি। পারস্পরিক ছাত্র সংগঠন হিসাবে যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। আপনি ঐক্যের ক্ষেত্রে কোন জায়গাটা, মানে ছাত্র সংগঠন হিসেবে মূল দল না, কোন জায়গাটা আপনি সমস্যা নিচ্ছেন? ছাত্র সংগঠন হিসাবে ঐক্যের ক্ষেত্রে আমরা কোনো বাধা দেখছি না। জাতীয় যে কোনো সংকটে যে কোনো ছাত্র সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করতেই পারি। আমি মনে করি যে অনেক ভালো সম্পর্ক, কারণ তারা যে কাজটি করছেন, আমরা যে কাজটি করছি, আসলে তো একই কাজ। তারাও ছাত্রদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় তারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। আমাদের যেমন 5 দফা ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারাও কিন্তু তাদের সুনির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। সুতরাং এখানে তাদের সাথে মৌলিক জায়গায় কোনো পার্থক্য আমি দেখি না। হয়তো রাজনৈতিক কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় আমরা একসাথে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারছি না, বাট প্রত্যেকে তো সঠিক কাজটাই করছি, আমরা চেষ্টা করছি। সম্ভাবনা আছে কিনা একসাথে কাজ করার? অবশ্যই সম্ভাবনা আছে, এবং আমি মনে করি যে বিগত অনেক সময় অনেক কথা বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হয়েছে। এখন বর্তমান সময়ে অনেক ভালো অবস্থা তাদের সাথে সম্পর্ক আমাদের। আপনি মিডিয়ার লোক, আপনাকে কি বলবো, যে বাংলাদেশে যেটি সবচেয়ে দুঃখজনক, কিন্তু হয়তো পরিস্থিতির শিকার আপনারাও, যে মিডিয়ায় অনেক কিছু প্রকাশ করা হয় কিন্তু বাস্তবে না। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আমাদের দূরত্ব আমরা তো দেখি না খুব একটা,
কিছু বক্তব্য, কিছু বিবৃতিতে হয়তো দূরত্ব আপনারা লক্ষ্য করেন, বাট আমি মনে করি না যে এটি মূল কারণ, মূল সমস্যা। আরও অনেক বিষয়ে আমরা একমত হয়ে কাজ করছি, অনেক ইস্যুতে একসাথে করে কাজ করছি। আপনি দেখেন যে রিসেন্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারাও কর্মসূচি করেছে, আমরাও করেছি। মাদক ইস্যুতে তারাও করেছে, আমরাও করেছি। এমন কোনো ইস্যু নাই যে তারা করে নাই আমরা করিনি, একসাথেই হয়নি, এরকম তো না। একই টাইমে কর্মসূচি করেছি। তার মানে কি, এরকম যদি হতো যে মাদকের পক্ষে তারা অবস্থান নিয়েছেন, আমরা বিপক্ষে অবস্থান নিয়েছি, এরকম তো না। অর্থাৎ আসলে একই আছে। এখানে মিডিয়ার পক্ষ থেকে অনেক ক্ষেত্রে এজেন্ডা আকারে বিভিন্ন জায়গা থেকে পুশ করে এই ডিভাইডেশনটা তৈরি করা হয়। আপনি যদি আমাদের যে কোনো একটি সংগঠনকে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে বিবেচনা যে কেউ করলে সেটি আমি মনে করি ভুল হবে। যে কোনো রাজনৈতিক সংগঠন প্রত্যেকের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে, কিন্তু আমরা গায়ে পড়ে কেউ কারোর সাথে ঝগড়া করতে যাই না, বা এই ধরনের বাদ বিবাদে আমরা কেউই অভ্যস্তও না, আমরা কেউ এটা করতে চাই না। কিন্তু মাঠ পর্যায়ের জনশক্তি সবসময় তাদের মাঝে হুজুগ কাজ করে, এই হুজুগ নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব, আমরা সেটা করি। এবং কি আপনি মানে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো, আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে এই ধরনের কোনো পরিবেশ আপনি কখনো দেখেননি বা দেখবেন না ইনশাল্লাহ। এখন যেটা আপনি 90-এর পরের কথা বলেছেন, তো বাংলাদেশের বেশ কিছু সংগঠনেরই জন্ম হয়েছে 80-র পরে। 90 পর্যন্ত বা 2000 সাল পর্যন্ত অনেকগুলো যুগপৎ আন্দোলন হয়েছে, এবং রাজপথের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিতে সেটা প্রভাব বিস্তার করেছে। কিন্তু এর পরবর্তী যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, সে সমস্ত আন্দোলনগুলো আমি সবগুলোকেই, যেগুলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট, আমি শর্তহীনভাবেই সমর্থন করছি। কিন্তু তারপরও একটি বিষয় আপনি খেয়াল করবেন, সেটি হচ্ছে ছাত্রদের বা তরুণদের, যুবকদের বেশ কিছু আন্দোলনেই সেটা অপখাতে প্রবাহিত হয়েছে। সেটা বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মহল সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যার কারণে এখন ছাত্রদের যেই যুগপৎ আন্দোলন, পারস্পরিক ঐক্যবদ্ধ আন্দোলন, এই সমস্ত ঐক্যবদ্ধ আন্দোলনগুলো সচেতনভাবে এবং বুঝে শুনেই মাঠে নামা উচিত বলে আমি মনে করি, এবং আমরা সেভাবেই নামার চেষ্টা করি সবসময়। জাতীয় রাজনীতিতে আগামী নির্বাচন 2023 সালেই, এই সময়টাতে এসে বিভিন্ন গোষ্ঠী, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মহল এখন সক্রিয়। এই সময়টাতে মাঠ পর্যায়ে যে কোনো আন্দোলন থ্রো করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো ছাত্র সংগঠনের সচেতন থাকা দরকার। জাতীয় ইস্যু ছাত্ররা কথা বলবে না, ব্যাপারটা এমন না। কিন্তু আমরা বাংলাদেশ, দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে, আমরা যারা তরুণ প্রজন্ম, আমাদের বেকারত্ব, আমাদের শিক্ষা কেন্দ্রিক জটিলতা, আমাদের শিক্ষা ব্যবস্থার যেই টালমাটাল অবস্থা, এমত অবস্থা আমরা যারা শিক্ষার্থী বা আমরা যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি, আমরা তরুণ ছাত্র সমাজ এদের প্রয়োজনীয় কথাগুলো বা এদের যে দাবি দাওয়াগুলো, এগুলো নিয়েই আগে প্রাধান্য দিয়ে কথা বলা দরকার। এগুলো রেখে জাতীয় রাজনীতিতে হস্তক্ষেপ কিংবা জাতীয় রাজনীতির সহায়ক ভূমিকা, এখন আমি সেটাকে খুব বেশি যুক্তিপূর্ণ মনে করি।